আজকে আমি কাঠের জালে চিকেন বিরিয়ানি রান্না করতেছি। রিফাইন তেল আর ঘিয়ের মধ্যে সামান্য চিনি দিয়ে গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারুচিনি, জয়িত্রী, জায়ফল সব দেওয়া আছে ফোড়ন দিয়ে ভালো করে কিন্তু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এদিকে আলুটাও কিন্তু লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে হচ্ছে যে বেরেস্তাটাও তৈরি করে নিয়েছি। এটা হচ্ছে আজকে হবে চিকেন দম বিরিয়ানি। দেখুন এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। রসুনটাকে ভালো করে একসঙ্গে কষিয়ে নেব। এবার আদা বাটাটা দিয়ে দিলাম। আদাটাও খুব সুন্দরভাবে ভালো করে এর সাথে কষিয়ে নিচ্ছি। আর উনানটা খুব সুন্দর জ্বলতেছে। যে দেখুন রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার জিরা বাটাটা দিয়ে দিচ্ছি। একদম বাটা মশলা দিয়েই রান্না করব। আজকে হচ্ছে স্বাদের রান্না করতেছি আমাদের পাইলে। এবার এখানে লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসাথেই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এবার এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। যখন চিকেনটা ম্যারিনেট করেছিলাম তাতেও কিন্তু হলুদ, লেবু আর সরষের তেল, লবণ মাখিয়ে রেখেছিলাম। এবার এখানে পরিমাণ বুঝে দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। মশলা কিন্তু কষানোর কাছে এই সব মশলা আছে। এবার টমেটো দিয়ে দিলাম। এবার হচ্ছে এখানে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। এবার এভারেস্টের বিরিয়ানির মশলার প্যাকেট একটা দিলাম এখানে। এবার এখানে আমি সব চিকেনগুলো দিয়ে দেব। সমস্ত চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু চিকেন বিরিয়ানি খেয়ে দেখবেন ভীষণ সুন্দর লাগে। আমি কিন্তু চিকেনগুলো মিডিয়াম সাইজ, ছোটো ছোটো সাইজই করেছেন। আপনারা যদি কেউ মনে করেন বড় বড় সাইজ করতে, কিন্তু আমার কাছে না ছোটোটাই বেশি ভালো লাগে। ছোটোটাতে মশলা ঢুকে ভালো। খুব ভালোভাবে কিন্তু চিকেনগুলো কষিয়ে নেব। মাংসটা ভালো করে কষে নিয়েছি। এবার কষে নেওয়ার পর এবার আলু ভাজাটাও দিয়ে দিয়েছি। আলুটা হচ্ছে আগে থেকে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। এবার মাংসের সঙ্গে কষবো, তাহলে আলুটাও খেতে ভালো লাগবে। এবার হচ্ছে দুধের মধ্যে আমি গোলাপ জল আর হচ্ছে কেওড়া জল দিয়ে দিলাম। এদিকে হচ্ছে মিঠা আতর। এবার হচ্ছে আমি এখানে সেই দুধ, এটা গরুর গাই দুধ, গাই দুধটাই দিবে। গাই দুধে কিন্তু বেশি ভালো হয়। এবার আমি ঘরে যে বানিয়েছিলাম ভাজা মশলা দিয়ে, এটা হচ্ছে জায়ফল আছে, জয়িত্রী, গোটা গরম মশলা, দুটো একটা শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা জিরে, শাহি জিরে আর শাহি গোলমরিচ সব কিছু দিছি, সেটা দিয়ে দিলাম। আর এভারেস্টের বিরিয়ানির মশলা এখানে আর কিছুটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালোভাবে এবার নেড়ে নেব। এবার উপর দিয়ে আমি একটু হালকা বেরেস্তা ছড়িয়ে দিলাম। এবার ভাতের জলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা সব দিয়ে দিয়েছি। এবার জলটা টকবক করে ফুটে উঠে ভাতের জলের মধ্যে সব দিয়ে দিয়েছি। তেজপাতা, গোটা গরম মশলা, জয়িত্রী সব দিয়ে রিফাইন তেল, মানে একটু রিফাইন তেল দিয়েছি, একটু মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল সব দিয়েছি। এবার চালটা দিয়ে এবার এখানে আমি ঘি দিয়ে দিলাম হাঁড়িটার মধ্যে। এবার রাইস দিয়ে দিচ্ছি। ভাতের উপরে আরেকটু ঘি দিয়ে দিলাম। এবার চিকেন দেব। এবার চিকেনটাও এখানে দিয়ে দিচ্ছি। এটা দমের জন্য এবার রেডি হবে। এবার এখানে কিছুটা আমি বেরেস্তা দেবো। এবার এখানে হচ্ছে আমি বেরেস্তা দিয়ে দিলাম। যারা বেরেস্তা পছন্দ করে না তারা না দিলেও হবে। এবার এখানে আমি আবার একটু ঘি ছড়িয়ে দিলাম। এবার উপরে যে চিকেনের একটু তেল আছে সেই তেলটা এখান দিয়ে দেবো।
এবার চিকেনগুলো দেবো। ওটা বেরেস্তা দিয়ে দিলাম। এবার দেখুন আমার সঙ্গে হেল্প করছে কারা কারা। এই যে আমাদের ফার্স্ট হেল্পার। এবার তুমি বলো। আমি সেকেন্ড। এবার ইনি একদম ফার্স্ট। এই হচ্ছে আমার সবাই, তাই না? এবার হচ্ছে এখানে আমি আবার বেরেস্তা আর একটু সামান্য ঘি দিয়ে দেবো। ঘিটা আগেই ভাতের উপরে দেওয়া উচিত ছিল, আমার খেয়াল নেই। গল্প করতে করতে ব্যাস রেডি। এবার হচ্ছে আমার এটা রেডি। এবার এইটা আমার বেরেস্তাটা দিয়ে দিলাম। এবার এই দিক দিয়ে হচ্ছে আমি ঘিটাও দিয়ে দিলাম। এবার চিকেন দেবো। এই দেখুন কমপ্লিট। এবার এই ঢাকনাটা পুরো মাপের। এবার এই আগুনের আঁচে বসিয়ে দেব। এই যে দমে দিয়ে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।